আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মুজিববাদের কবর খুঁড়ে ফেলবো আমরা বাংলাদেশে। হোমা এসব কথা বলতে বলতে নিজেরাই যে নাপা হয়ে গেল সেটা তারা হয়তো বুঝতেও পারছে না। নাপা মানে নাগরিক পার্টি, আবার নাই পার্টিও হয়। আসুন দেখি নাপা মানে আসলে কি, নাগরিক পার্টি নাকি নাই পার্টি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একের পর এক কিংস পার্টি জন্ম দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত অপমানজনকভাবে হারিয়ে গেছে একমাত্র বিএনপি ছাড়া। বিএনপি এখনো টিকে আছে কারণ সকল আওয়ামী বিরোধী শক্তি গিয়ে বিএনপির কোলে উঠেছিল। এখন আবার যখন এই আওয়ামী বিরোধী শক্তির নানা ঘর শক্তিশালী হয়ে উঠেছে, নানা কক্ষ শক্তিশালী হয়ে উঠেছে, তখন বিএনপির মতো কিংস পার্টিও ডুবতে বসেছে। এর সর্বশেষ উদাহরণ দিই, জাতীয় নাগরিক পার্টি বা নাপা। নামের সঙ্গে রয়েছে এ ধরনের এই পার্টির একটি প্রতীকী মিল। বাংলাদেশের মানুষ যেমন সস্তা প্যারাসিটামল ট্যাবলেট নাপাকে সর্বরোগের মহৌষধ মনে করে, তেমনি নাপা দলটিকেও মনে করা হয়েছিল রাজনৈতিক সব সমস্যার সমাধান তারা দিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো 1 বছরও তারা টিকে থাকতে পারলো না, বরং 6 মাসের মধ্যেই তারা একেবারে বিলুপ্তির পথে হাঁটছে। আজ তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ছুটছে। প্রশ্ন উঠছে, এত দ্রুত পতনের পেছনে কারণ কি? আর এই অপমৃত্যু আমাদের রাজনীতিকে কি শিক্ষা দিল বলেন তো? নাপার জন্ম হয়েছিল নানা ধরনের বিতর্ক দিয়ে। একটি অনির্বাচিত এবং অবৈধ সরকারের ছত্র ছায়ায় যখন রাষ্ট্র চলছিল, তখন হঠাৎ করে এই দলটির আত্মপ্রকাশ করলো, কি হুড়ুম ধাড়ুম করে এবং কি পরিমাণ অর্থ এবং আতশবাজির মধ্য দিয়ে। বলা হলো এটি হবে ভবিষ্যতের প্রধান রাজনৈতিক শক্তি। মিডিয়ায় প্রচার করা হলো নাহিদ ইসলাম দেশের আগামী প্রধানমন্ত্রী। আর নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিলেন 300 আসনে তারা নির্বাচন প্রার্থী দেবে এবং 300 আসনে বিজয়ী হয়ে নাকি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। শুরু থেকেই তাদের আকাশচুম্বী দাবি, অথচ পায়ের নিচে মাটি নেই। ইন্টারিম সরকার নানাভাবে তাদের প্রশ্রয় দিলেও আসল জায়গায় অর্থাৎ জনগণের মনে নাপা কোনো স্থানই করে নিতে পারেনি। রাজনীতিতে জনগণের সাড়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। নাপার ভাগ্যে সেটি কখনোই জোটেনি। জুলাই মাসের পদযাত্রা ছিল তাদের প্রথম বড় পরীক্ষা। তারা ভেবেছিল সারা দেশ কাঁপিয়ে দিতে পারবে, কিন্তু দেখা গেল মিছিল ফাঁকা, মানুষের ভিড় নেই, কেবল ক্যামেরার জন্য বানানো দৃশ্য। এরপর তারা ঘোষণা দিল মুজিববাদের কবর খুঁড়বে এবং গোপালগঞ্জে পদযাত্রা করবে। সেই স্লোগান শুনে বোঝা যাচ্ছিল যে তারা রাজনীতি করতে আসেনি, বরং উস্কানি, বিদ্বেষ আর সংঘাত তৈরি করা তাদের মূল লক্ষ্য ছিল। যেভাবে তারা ক্ষমতায় এসেছে, তারা হত্যা করে, মানুষ হত্যা করে, শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে, শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে গণভবনে ঢুকে যে তাণ্ডব তারা চালিয়েছিল, এরপরে মানুষ তাদেরকে কি করে বিশ্বাস করবে বলেন? এবং এই সংঘাত তারা তৈরি করতে চেয়েছিল এবং সংঘাত হয়েছে, বাংলাদেশে সংঘাত চলছে। গোপালগঞ্জে তারা তীব্র জনরোষের সম্মুখীন হয়, সাধারণ মানুষই তাদের প্রতিরোধ করে, এমনকি শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যুদ্ধযানে চেপে লুকিয়ে তাদেরকে ফেরত আসতে হয়। সেই দিনই মূলত তাদের রাজনৈতিক কবর রচিত হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি না। মাঠে নেই কর্মী, জনসভায় নেই ভিড়, মানুষের ঘরে নেই আলোচনা, শুধু টেলিভিশনের পর্দা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে কোনো দল বাঁচে না। তারা চেষ্টা করেছিল প্রশাসনের জোরে প্রভাব বিস্তার করতে, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি এবং মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাদের ধন সম্পদ দখল করা থেকে শুরু করে সারা বাংলাদেশে একটা মবের রাজত্ব কায়েম করে তারা ভেবেছিল তারা বোধহয় বাংলাদেশের দখল পেয়ে গেছে। জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায় না। যেসব নেতাকে সামনে আনা হলো তারা অনেকেই বিতর্কিত শুধু নয়, তাদের আচরণের মধ্যে গুন্ডামি আছে। হাসনাত কিংবা সার্জিসের মতো নেতাদের কর্মকাণ্ড মানুষকে আতঙ্কিত করেছে। হাসনাতের কথাবার্তা দেখেছেন, ওর কথাবার্তার ধরন দেখেছেন, ওর চোখ মনে হয় বেরিয়ে আসে। এইরকম নেতার কথা শুনে তাকে মানুষ ভালোবাসবে? বাংলাদেশে এরকম নেতা আমরা দেখিনি, দেখেছি তো। তারা টিকেছিল? তারা টিকে নেই। যাদের কথাবার্তা আর আচরণ সন্ত্রাসীদের মতো মনে হয়, তারা কখনোই জনতার আস্থা পায় না। ফলাফল হলো নাপার ভাবমূর্তি শুরু থেকে ভয়ঙ্কর অপশক্তি হিসাবে প্রমাণিত হলো। রাজনীতি আসলে এক ধরনের আস্থার খেলা। মানুষ রাজনীতিকে বিশ্বাস করে কারণ সে মনে করে এই নেতা তার পাশে থাকবে, তার নিরাপত্তা দিবে, তার ভবিষ্যৎ নিয়ে ভাববে। কিন্তু নাপার ক্ষেত্রে হলো উল্টোটা।
তারা ভীতি ছড়িয়েছে, নিজেদের অবৈধ ক্ষমতা জাহির করেছে। বাংলাদেশকে তারা যেন একটা ফুটবল মনে করেছে, যাকে ইচ্ছে মতো লাথি মারা যায়। অথচ মানুষ ফুটবল নয়, মানুষ, তারা মানুষ। তাদের অপমান করলে, ভয় দেখালে জনগণ একদিন না একদিন প্রতিশোধ নেয়। নাপার বিরুদ্ধে সেই প্রতিশোধই দেখা গেল। নীরব প্রতিশোধ ছিল প্রথমে, তারপরে সমর্থন প্রত্যাহার। এখন তারা বুঝতে পারছে যে এভাবে তো চলবে না। এখন নাপা মরিয়া হয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হতে চাইছে। তারা জানে একা তারা টিকতে পারবে না। কিন্তু গণ অধিকার পরিষদ আসলে একটি নড়বড়ে দল। মানে কত বড় তার ক্ষমতা বলেন? নুরুল হক নূরের নেতৃত্বে তারা কিছুটা সংগঠিত কাঠামো তৈরি করতে পেরেছে, কিন্তু কিছু উপজেলায় তাদের অফিস আছে, নির্বাচন কমিশনের নিবন্ধন আছে। সেটাই নাপার কাছে এখন খড়কুটো। তারা এই খড়কুটোকে ধরে বাঁচতে চাইছে। তারা ভাবছে এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে অন্তত বেঁচে থাকা যাবে। মানে হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার, নাসির পাটোয়ারি, তাসনিম জারা, এদের আস্ফালন, এরা ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, স্বাধীনতাকে যেভাবে পদদলিত করেছে, যেভাবে তারা বাংলাদেশকে মনে করেছে যে রক্তগঙ্গা বইয়ে দেবে, এরপর আজকে তাদেরকে এই সেই নুরুল হক নূরের কাছে যে আশ্রয় নিতে হচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে যে এদের সঙ্গে হবে না, এদের দিয়ে হবেও না। কারণ যারা ক্ষমতা দখল করেছে, রক্ত মানুষকে হত্যা করে, স্নাইপার দিয়ে মানুষ হত্যা করে, যাদেরকে ট্রেন করা হয়েছে, যাদেরকে আসলে গত কয়েক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই মানুষ হত্যা করে ক্ষমতা দখলে, তাদের কাছে ক্ষমতা নিরাপদ, বাংলাদেশ নিরাপদ। প্রশ্ন হলো, দুটি শূন্যকে যোগ করলে কি ফলাফল শূন্য ছাড়া আর কিছু হয়? নাপা একটা শূন্য, নুরুল হক নুরুর দল একটি শূন্য, মানে গণ অধিকার পরিষদ একটি শূন্য। নাপা, গণ অধিকার পরিষদ, দুই শূন্য মিলে কিন্তু শূন্যের বেশি কিছু হয় না, বা দুইটা শূন্য হয়। বাস্তবতা হলো একীভূত হলেও মানুষের কাছে কোনো ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না, আপনারাও মনে করবেন না। কিছুদিন পরে আমার কথা সত্য হবে, আপনারা জানেন। এই ঘটনার ভেতর দিয়ে আরো একটি সত্য পরিষ্কার হলো, প্রশাসনের জোরে, সরকারের প্রশ্রয় কিংবা টাকার প্রভাবে কোনো রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখা যায় না। ইতিহাসে দেখা গেছে এমন সব দল এক সময় টিকে থাকতে পারে না। ওই যে বললাম বিএনপির কথা, 50 বছর তো হয় নাই এখনো পর্যন্ত, তার আগেই মৃত্যুপথযাত্রী দলটি। মানুষ চিরকালই নিজেদের শক্তি দিয়ে, ভোট দিয়ে, রাস্তায় নেমে এসব দলের পরিসমাপ্তি ঘটায়। নাপার অপমৃত্যু সেই ধারাবাহিকতার সর্বশেষ দৃষ্টান্ত। তাদের জন্ম হয়েছিল 5 তারকা হোটেলের ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে। সেই আয়োজনের আড়ালে তারা বোঝাতে চেয়েছিল এটাই হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক মহৌষধ। নাপা কিন্তু মাত্র 6 মাসের মাথায় বিলীন হয়ে যাওয়ার পথে তারা। আজ তারা নিজেরাই স্বীকার করছে না যে দলটি শেষ, কিন্তু অন্যের সঙ্গে একীভূত হয়ে কার্যত তারা নিজেদের বিলুপ্তি ঘোষণা করছে। আসলে মুখে স্বীকার করছে না যে তারা আসলে শেষ হয়ে গেছে, তারাও এখনো আস্ফালন করে যাচ্ছে। আপনি মনে করে দেখুন যে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে তারা কিভাবে, কত ছোট করেছে, কতভাবে আঘাত করেছে। তার একটা পুরস্কার আছে না? পুরস্কার পাবেন, আরো পুরস্কার পাওয়া যাবে। নাপার মৃত্যু তাই কেবল একটি দলের পতন নয়, বরং একটি শিক্ষা। শিক্ষা হলো জনগণ উপেক্ষা করে, অবৈধভাবে জন্ম নিয়ে, সন্ত্রাসী নেতাদের দিয়ে রাজনীতি চালানো যায় না। মানুষ হয়তো প্রথমে চুপ থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রত্যাখ্যান করে। যে দলকে মানুষ প্রত্যাখ্যান করে তার কোনো অস্তিত্ব থাকে না। মুজিববাদের কবর খুঁড়তে গিয়ে নাপা শেষ পর্যন্ত নিজের কবরই খুঁড়ে ফেলেছে। তারা ভেবেছিল ঘৃণা ছড়িয়ে, বিদ্বেষ উস্কে, মানুষকে উস্কে দিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করবে, কিন্তু ঘটল উল্টোটা। জনগণ তাদের বিপরীতে দাঁড়িয়ে গেল। ফলে তারা যে কবর বানাতে চেয়েছিল সেই কবরেই নিজেদের দাফন হলো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যারা মনে করেছেন এসব জোর খাটিয়ে, বড় বড় চোখ করে ভয় দেখিয়ে ক্ষমতার টিকে থাকা যায়, রাজনৈতিক দল করা যায়, নাপার পরিণতি তাদের চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা। রাজনীতি করতে হলে জনগণের আস্থা দরকার, নৈতিক বৈধতা দরকার, সেবা করার আন্তরিকতা দরকার। এগুলো ছাড়া কোনো দল টিকতে পারে না। মানে ক্ষমতা তখনও পায়নি, দলও তখন গঠন করেনি। তারা তখন কি করেছিল? বন্যার টাকা, শয়ে শয়ে মানুষ, কোটি কোটি মানুষ টাকা দিয়েছে, আর কোটি কোটি টাকা হয়েছে বন্যার তহবিলে। সেই টাকা তারা মেরে দিয়েছে, সেই টাকা তারা জনগণের কাছে পৌঁছায়নি। জনগণ তাদের বিশ্বাস করবে? নাপার অপমৃত্যু প্রমাণ করছে যে এই দেশে প্রকৃত শক্তি জনগণের হাতে এখনো আছে। জনগণ চাইলে কাউকে শীর্ষে তুলতে পারে, আবার চাইলে তাকে মাটিতে নেমে 10 হাত মাটির নিচে ঢুকিয়ে দিতে পারে। অবৈধ জন্ম, ভীতিকর নেতৃত্ব আর অবিশ্বাস্য সব দাবি, সব মিলিয়ে নাপা ছিল একটি কৃত্রিম প্রকল্প। সেই প্রকল্প ধসে পড়েছে, আর এই ধ্বংসস্তূপ আমাদের চোখে সত্যি করে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির শেষ বিচারক হলো জনগণ। মুজিববাদের কবর খুঁড়তে চেয়েছিল নাপা, নিজের কবর নিজে খুঁড়েছে, সেই কবরে তারা এখন ঢুকছে। আর এই কবরের উপর লেখা থাকছে
বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য সত্য। অবৈধ রাজনীতি টেকে না, সন্ত্রাসের রাজনীতি টেকে না, মানুষ খুন করে ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, মানুষের আস্থা ছাড়া কোনো দল টিকে না। নাপার মৃত্যু সেই সত্যকে আবার প্রমাণ করেছে। আজকে আমি ওদের এপিটাফ লিখলাম। এপিটাফ বুঝেন তো, কবরের উপরে স্মৃতিফলক। ভালো থাকবেন সবাই।